নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে এটা অনুষ্ঠান বাড়ি, বুঝতেই পারছো আজকে অন্নপ্রাশনের দিন, তাই এত আয়োজন, এত লোকজন, তাই সবাইকে স্বাগত জানাই এই অন্নপ্রাশনে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর আমিও দেখাতে থাকলাম যে কত সুন্দরভাবে হলটা সাজানো, একটা আয়োজন। তাই এখানে ব্যান্ড পার্টি দিয়ে সবাইকে স্বাগত জানা হচ্ছে যে এই অন্নপ্রাশনে ফার্স্ট মুখে ভাতে সবাই আসো, অতিথিরা এসে তাকে আশীর্বাদ দিয়ে যাও। আর এই যে মুখে ভাতের সাজ সরঞ্জাম দেখেছো, থালা, নতুন বাটি, 8টা বাটি আছে, রূপোর বাটি আছে, চামচ আছে, কত আয়োজন, কত কি লাগে, তাই না? তাই সেইগুলিকে প্যাকেজিং করে এখন যে তত্ত্বে আসে সে তত্ত্বর সাজানো ছিল, সেখান থেকে খুলে একটা একটা করে রাখা হলো। এগুলোকে ধুয়ে আবার ভাতের থালা সাজানো হবে অন্নপ্রাশনের জন্য। আর এখানে দেখো, ওর পিসি ওকে নিয়ে নাচ করছে। ও বাবা, মুখটা ঢেকে গেছে গো, ঢেকে গেছে, ঢেকে গেছে, ঢেকে গেছে গো। ওলে বাবালে, ওলে বাবালে, ওই বাবালে। চান করবে, টাটা করো, টাটা করো। বুঝতে পারছে কোয়ালিটি নিয়ে থাকবে, ব্যাস চান করে মুছাবে। তাহলে আর এই যে দেখো, এটা স্নান করার গামলা, কত সুন্দর আয়োজন। একটা পিঁড়ি দিয়েছে, তার মা বসে ওখানে স্নান করাবে। কত সুন্দরভাবে স্টেজ করেছে, সেই স্টেজের মধ্যে মা বসে তার মেয়েকে স্নান করাবে। এই যে মা আসছে, দেখো, দেখেছো, সুন্দরী মা তার সুন্দরী মেয়েকে নিয়ে আসছে। আর কত সুন্দরভাবে তার মা সেজেছে, খুবই ভালো লাগছে সেটা দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে লিখতে ভুলো না যেন। আর তোমরা সবাই এই কিউট বেবিটাকে আশীর্বাদ দিও, তার প্রথম ভাত খাওয়া, তার সব কিছু মিলিয়ে যেন সে খুব ভালোতে থাকে। আর এই যে মামা ভাত খাওয়াবে, তাই মামাও ড্রেস পরে নিয়েছে, ধুতি পাঞ্জাবি পরে ভাগ্নিকে নিয়ে এখন আদর করছে। দেখো, তারপর মামা যখন ভাত খাওয়াবে, আজকে ছিল কি এই অনুষ্ঠানে 10:30টায় ভাত খাওয়ানোর সময় ছিল, কিন্তু এত এত লোকের আয়োজন, 10:30টার মধ্যে রান্না কি কমপ্লিট হওয়া 4টেখানি কথা, তাই হয়নি। রান্না কমপ্লিট না হওয়ার জন্য এই 10:30টার ভাতটা খাওয়ানো হলো না। এখন গিয়ে খাবে 1টার সময়, যে সময় আছে সেই সময় নিয়ে করতে হয়, তাই জন্য। আর এখানে দেখো, পিসি আর বাচ্চাটির মা দুজন মিলে ফটো তুলছে, কি ভালো লাগছে না, কিউট। তাই সবাই দেখো। আর যেটাই বলছিলাম, এখন একটাই, তাই অনেকটাই সময় পাওয়া গেছে, তা আমরা এনজয় করতে সময় পাবো, তাই তো। এখন থালা সাজাতে হবে, তারপরে যে থালাটা যেখানে রাখবে তার ডেকোরেশন চাই, তো এইগুলি সব মিলিয়ে আমরা দেখো সবাই মিলে এনজয় করছি, সবাই আনন্দ করছি, ফটো তুলছি। তো এইগুলো তোমরা দেখো এবং দেখে ভালো ভালো লাইক কমেন্টস দিও।
না। দেখো ফটো তোলায় ব্যস্ত, কি ভালো না লাগছে দেখতে, দারুণ। এইদিকে সবাই ফটো তুলছে আর ওইদিকে ওর নাতনির দাদুটা নাচছে, চল। সবার ফটো তোলা হলো, সবার ব্যান্ডের সাথে ড্যান্স করা হলো, সবাই কি আনন্দে ড্যান্স করলো, খুবই ভালো লাগছিল। আর এদিকে যেই জানতে পারলাম যে এখানে যে ভাত খাওয়ানো হবে তার থালা সাজানো হচ্ছে, তা আমি ঝটপট ওই ব্যান্ড প্যাটি ছেড়ে দিয়ে চলে এসেছি। এসে আমি ভাবলাম যে না, একটু থালা যেখানটায় সাজাচ্ছে সেটা আমার একটু ভিডিও নেওয়া উচিত। তাই দেখো কি সুন্দর পান দিয়ে আর মাঝে একটা করে ফুল দিয়ে সাজালো, কি ভালো না লাগছে দেখতে সত্যি। আর এটাই যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের পাপড়িগুলি ছাড়িয়ে সাইডে সাইডে একটা করে দিচ্ছে, সেটাও বেশ ভালো লাগছে দেখতে। কারণ দেখা যায় কতটা সেজে ওঠে। তোমরা তো নিঃসন্দেহেই লাইক কমেন্টস করবেই, কমেন্টসে জানিও যে কেমন সুন্দর হয়েছে এই থালা রাখার জায়গাটা, এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করলো, তাকে হাজার হাজার স্যালুট দেওয়া যায় যে সত্যি কথায় কি সুন্দরভাবে এই ডেকোরেশনটা করলো, একদম মন মুগ্ধ হয়ে গেল দেখে। তাই আমি একদম ফুল প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা তুলেছি, যদিও তোমাদের কাছে অনেকটাই লং হবে, অনেকটাই লম্বা হবে, কিন্তু তবুও আমি বলবো পুরোটা দেখো, না দেখলে কিন্তু এনজয় করতে পারবে না। তাই জন্য আমি এত বড় নিয়েছি। আর এখানে দেখো থালাটা রাখার জায়গাটা ফুল কমপ্লিট হয়ে গেল, এখন এবার বাটি রাখার জায়গাটা সাজাবে। তাই জন্য দেখেছো এখানে একটা মাঝখানে আবার একটা পদ্ম ফুলকে ফাটিয়ে রেখে দিল, সেটাও দেখতে ভীষণই ভালো লাগছে। এখন এবার এই প্লেটটা তুলে নিয়ে কাঁসার থালাটা বসবে, তখন তো আরও সুন্দরভাবে সেজে উঠবে, একদম মানে ফুল যেন খিলে ওঠে সেই রকম লাগবে তখন দেখতে। এবার বাটি রাখার জায়গা হবে। আর ওই ডেকোরেশন দেখতে দেখতে হঠাৎ করে বললো যে দুজন যা ড্যান্স করছে না, দারুণ। তাই আমি দৌড়ে চলে এসেছি, আবার ব্যান্ড পার্টি বাজছে যেখানে সেখানটায়। তো দেখো কি সুন্দর জমে উঠেছে এদের নাচ দুটো, ভালোভাবে দেখতে থাকো।
ব্যান্ড দেখে নাচ দেখে আবার দৌড়ে চলে এলাম যেখানটায় থালা সাজানো হয়ে গেছে, তাই থালাটা রাখবে সেই জন্য আমি দৌড়ে এসেছি তোমাদের জন্য ভিডিও নিতে। তো দেখো থালাটা রাখার পরে কি সুন্দরভাবে সেজে উঠেছে না জায়গাটা, দারুণ লাগছে, দারুণ, একদম ঝাকাস যাকে বলে। বাটিগুলি রাখার জন্য রেখেছে, দেখো বাটিগুলি ধীরে ধীরে রাখা হয়ে গেছে এবং সেটাও ভীষণ ভালো লাগলো দেখতে, তাই মন মুগ্ধ হয়ে গেলাম আমি দেখে। তোমাদের কেমন লেগেছে সেটা তো নিঃসন্দেহে কমেন্টসে জানাবে তোমরা। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভালো ভালো লাইক কমেন্টস দিও এবং সবাই আশীর্বাদ দিও, তার লাইফটা যেন খুব সুখময় হয়। তাই তো আজকে নতুন ভাত খাবে, আজ থেকে ওর নতুন পথ চলা শুরু হচ্ছে, তাই ও যেন খুব সুখী হয়, শান্তিতে থাকে এবং খুব দীর্ঘায়ু হয়। আমার সাথে তোমরাও আশীর্বাদ দিয়ে দাও। আর এই যে এখানে ভাত খাওয়ানোর জন্য প্রস্তুতি চলছে, মামা ভাগ্নিকে কোলে নিয়ে এসে গেছে, ক্যামেরাম্যানরা একদম ফোকাস দিয়ে রেখেছে মামার ভাগ্নির উপরে। দারুণ এটা মুভমেন্ট, দারুণ জিনিসটা, তাই ভীষণই ভালো লাগছে। আমার ছোট্ট ক্যামেরা, তাই আমি পুরোটা ক্যাপচার করতে পারছি না, সববার ফোকাস দেখছি মামা ভাগ্নির উপরেই। আর আমি যেই ক্যামেরা নিয়ে সামনে যাচ্ছি মানে মোবাইল নিয়ে, তখন দেখছি ক্যামেরাম্যানরা এসে আমাকে আড়াল করে দিচ্ছে। মানে কি মুশকিলে যে এই ভিডিওটা আমি তুলতে পেরেছি বা তুলেছি, অনেক কারোর হাত আসছে, কারোর ক্যামেরা আসছে। তো যাই হোক, এই ভাত খাওয়ানোর এখন পর্ব শুরু হচ্ছে। আঙুল করে লবণ দিলে আঙুল দিলে লবণ খালি পায়েসটা দিলে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি পায়েসটা দিলে। হবে না। দেখো ভাত খাওয়া পর্ব শেষ, এখন চলে এসেছে যে খাতা, পেন আর টাকা, এই তিনটের মধ্যে কোনটা ধরে। তো এত কিউট বেবি সব পরপর ধরেছে, আগে খাতা ধরলো, তারপর পেন ধরলো, তারপর কিন্তু টাকা ধরেছে। আর এখানে দেখো যে অন্নপ্রাশনে খাবার হয়েছে, যে ভাতটা খেয়েছে সেই থালা বাটিগুলি ও তো আর এত খেতে পারবে না, তাই জন্য এইগুলি আবার ঘরের মধ্যে ঢোকাচ্ছে। আর এই যে এখন শুরু হবে আশীর্বাদ পর্ব, একে একে অনেক বড় ফ্যামিলি, দুটো ফ্যামিলি, তাই একে একে সবাই আশীর্বাদ করবে। ওই জন্য বেবিটাকে এখানে শুয়ে দিয়েছে, কিন্তু শুয়ে শুয়ে তো আশীর্বাদ করতে নেই, এই জন্য মা বাবার কোলে বসে আশীর্বাদটা হবে। এই যে মা বসে গেছে বাচ্চা কোলে নিয়ে, দেখো এটা বেবিটার বাবার দিদা, সে প্রথম আশীর্বাদ করছে, তারপর একে একে বড় দাদু, মেজো দাদু, ছোটো দাদু সব আশীর্বাদ করবে। মায়ের রিলেটিভ, বাবার রিলেটিভ যতজন আছে সবাই একে একে আশীর্বাদ করবে। ধীরে ধীরে ভিড় বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মেজো দাদু, উনি ডক্টর, আর ওইটা মেজো ঠাম্মা। তারপর সব একে একে আশীর্বাদ করবে, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে ব্লগটি, তাই জন্য আমি সবারগুলো নিতে পারিনি, তো ওই জন্য আমি সরি চাইছি। আর এটা হচ্ছে ওর বড় ঠাম্মা, প্রথম আশীর্বাদ করে দিল। দেখো এটা হচ্ছে ওর মামার বাড়ির ছোটো দাদু, সে আশীর্বাদ করছে। আর ওইটা হচ্ছে ওর বাবা, দেখেছো? তো যাই হোক, আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে খাবার টেবিলের কাছে এসে গেছি। এসে দেখি প্রচুর ভিড়, একদম সবাই টেবিল ভরা, তাই জন্য আমাদের এখন ওয়েট করতে হবে, এদের খাওয়াটা শেষ না হলে
আমরা কিন্তু টেবিল ফাঁকা পাবো না। আর পেটে তো চুই চুই করছে। তারপরে বিকালে 4:30 ট্রেন আছে কলকাতা ফিরে যাওয়ার। তো এখন ঘড়ির কাঁটায় দেখি 2টো বেজে গেছে। দেখা যাক এই টেবিলের যারা খাচ্ছেন এনারা উঠে গেলেই আমরা বসে পড়ব, এবং খাওয়া হয়ে গেলেই তো আজকের অনুষ্ঠান শেষ। আমাদেরকে বেরোতেই হবে, কারণ যেহেতু ট্রেন আছে 4:30-তে, তাই জন্য অপেক্ষা করছি যত তাড়াতাড়ি হয় খেয়ে নিই। খেয়ে নিয়ে যদি 10 মিনিট একটু, আর এই যে চলে এসেছে দেখো মাটন, আহা দেখেছো মাটন আছে, আর গরমটা নেই, তাই জন্য খাবো তো জমকে খাবো আজকে। একটু দেখি কতটা কি খেতে পারি বন্ধুরা। তাই আমার খাবারটা তো দেখাতে পারবো না, কারণ এক হাতে করে তো অত ভিডিও নেওয়া যাবে না, কারণ ডান হাতটা তো তোমরা বুঝতেই পারছো কি হাল থাকবে। তাই আমি এদের ভিডিওগুলি দেখিয়ে দিলাম যে সবাই খাচ্ছে এবং কত সুন্দর। এই যে চলে এসেছে চাটনি, দেখে নাও কত সুন্দর জেলি চাটনি, এটাও দেখে মন ভরে গেল, তাই না? তো যাই হোক, এখন মনে হচ্ছে যে হ্যাঁ টেবিল ফাঁকার দিকেই হয়তো আর 5-7 মিনিটে টেবিল ফাঁকা হয়ে যাবে। আর এই যে বাটি বাটি গরম জল দিয়ে গেছে, তার মানে হাত ধো আর ওঠো। এরা উঠে গেলেই আমরা বসে পড়বো, তাই তো? তাই জন্য দেখো সব হাত ধোয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে আইসক্রিম দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো একে একে যে কি কি খাবার আছে, তাই জন্য আমি আলাদা করে আর দিলাম না। আর এই যে টেবিল ফাঁকা, আমরা এখন বসে গেছি। শাক পর্ব দিয়ে শুরু হলো। তারপরে কি কি দেয় আমি তো সবটা দেখাতে পারবো না। এখানে দিয়ে দিয়েছে একটু পোলাও, একটু স্যালাড, আর দিয়েছে একটা কাটলেট। তো সেগুলি সব ধীরে ধীরে খাবো। কাটলেটটা খাওয়া হয়ে গেছে। এখানে চলে এসেছে পাতুরি, ফেভারিট জিনিস দেখো। তাই পাতুরিটা মন ভরে খাই। খেলে আর তো কিছু দেখাতে পারছি না। তাই আজকের মতন আমি ব্লগটি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। আজকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো, তাই এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।